প্রত্যেকবারই শুভ মহালয়া বলে দিনটা শুরু করি, কিন্তু আসলে কিন্তু এটা মানে দেবীর আবাহনে দিয়ে শুরু করি আমরা দিনটা। আজকে শুরু হয়েছে বীরেন্দ্র কিশোর ভদ্রের মহিষাসুরমর্দিনী শুনে, কিন্তু এটি কিন্তু আসলে পিতৃ পক্ষের তর্পণের দিন হিসাবেই কিন্তু আসল এটা, বিশেষ করে এই মহালয়াটা পিতৃতর্পণের জন্যই বিখ্যাত। তা এই যে তর্পণ যেটা হয় সেটা 15 দিন ধরে এই তর্পণটা হয়, এবং মহালয়ার দিন অমাবস্যা তিথিতে এই অমাবস্যাটা পরে তিথিতে এই তর্পণটা শেষ হয়। এবং এই যে 1931 সালে এই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র যে মহিষাসুরমর্দিনী যেটি এখন আমরা যেটা শুনি, সেইটা এতই বিখ্যাত হয়ে গেছিল, কিন্তু তার আগে বাণী কুমার সেটি করতেন। আর মহিষাসুরমর্দিনী কিন্তু বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কিন্তু মহালয়াটা কিন্তু প্রথমে তিনি বেছে নেননি, এটি কিন্তু এর আগে পিতৃতর্পণের দিন হিসাবেই ছিল, কিন্তু উনি এটা পঞ্চমী ষষ্ঠী এতে শুরু করে মহালয়ার দিন যখন যেটি করেন সেটি কিন্তু প্রচণ্ড সফলতা লাভ করেন। এবং রবীন্দ্রনাথের কথায় যে লগ্ন যদি হয় অনুকূল, তো সেটি হয়। তারপর থেকে ওই প্রত্যেকবার মহালয়ার দিনই হয় এবং পিতৃপক্ষের তর্পণই হয়ে যায়, মাতৃ দেবীর আবাহনী হয়ে যায়। এবং সেই থেকে মহালয়াটাই আমরা মহিষাসুরমর্দিনী থেকে দেবীর আবাহনীটাই পিতৃতর্পণের থেকে ওটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। আর মহালয়ার দিন আরেকটা কথাও, মানে আরেকটা জিনিসও আপনাদের সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে হচ্ছে, সেটা হলো যে একটা আছে যে আমরা তো সবাই মহাভারতের গল্পে জানি যে কর্ণ, অর্জুনের হাতে কর্ণ বধ হওয়ার পর যখন সে স্বর্গে গেল, তখন তাকে যমরাজ খুব খাতির করেছে। কর্ণ তো খুব দানি মানুষ এবং বীর যোদ্ধা, তাকে খাতির করে যমরাজ নিয়ে এসছে তার কাছে, যে এসো তোমাকে খেতে দিচ্ছি বলে তাকে সাজিয়ে এরকমভাবে থালায় খাবার দিয়েছে। তা কি দিয়েছে না, প্রচুর সোনা দানা হিরে জহরত এসব তাকে খেতে দিয়েছে। এবার কর্ণ বলছে যে আমি এগুলো কি করে খাবো, এখানে তো কোনো খাবার জিনিস নেই, পানীয় নেই। তখন যমরাজ তাকে বলেছে যে আমি কি করব, তুমি তো তোমার পিতামাতাকে কখনো তর্পণ করনি, বা তুমি তো ব্রাহ্মণদের যে দান করেছো, তুমি সোনা দানা, তুমি তো দানই কর্ণ, হিরে জহরত দান করেছো, কখনো তো কোনো অন্ন জল কিছু দান করনি। তখন সে কর্ণ বলে যে আমি কি করে জানবো, এটাই তো আমার জীবনের বড় দুঃখ যে আমি আমার পিতামাতার কোনো পরিচয় জানতাম না। তখন যমরাজ তাকে বলে ঠিক আছে, আমি তোমাকে 15 দিন সময় দিচ্ছি, এই 15 দিন তুমি তর্পণ করো। তখন এই 15 দিন কিন্তু কর্ণ তর্পণ করেন, এবং 15 দিন পর মহালয়া যে দিনটা হয় অমাবস্যা তিথিতে তার শেষ হয় তর্পণ, এবং এইটা কিন্তু মহালয়ার দিনটি পরে অমাবস্যা তিথিতে তার তর্পণ শেষ হয়। এবং এটি বলতে পারেন এটা সেই দিনটাই কিন্তু, এবং মহালয়ার দিনটাই যে আমরা ধরে নিই যে এটাই তর্পণের দিন তা কিন্তু নয়, এই 15 দিন ধরেই তর্পণ করা যায়। এবং মহালয়ার দিনটাতেই সবাই করে, কিন্তু এই 15 দিন ধরেই এটি করা যায়। এবং কর্ণের এই গল্পটি আমার খুবই ভালো লাগে, যে এটার সঙ্গে এই মহালয়ার এই গল্পটাও যুক্ত আছে। তা এই শরৎকালের শিউলি ফুলের গন্ধ মাখা সকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী শুনে সবাইকে শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা।